তো আপনারা যারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এইখান থেকে আমি মাত্র $5 কিন্তু ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকাটা পাঠিয়েছি। তারা কিন্তু কিছুক্ষণের ভিতর আমার বিকাশ অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেবে। এইখান থেকে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া থেকে বাংলাদেশে সর্বনিম্ন $1 পাঠাতে পারবেন। তো এইখান থেকে যারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন তারা ফোন পে, গুগল পে কিংবা পেটিএম এর মাধ্যমে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকাটা পাঠাতে পারবেন। কিভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন এবং কিভাবে তারা রিসিভ করবে A to Z নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি। আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তবে সেটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। অলরেডি এভরিওয়ান, আমি কিন্তু ওয়েবসাইটটিতে চলে এসেছি। আপনারা ওয়েবসাইটটিতে চলে আসার জন্য আমার ডেসক্রিপশন বক্সে চেক করবেন, সেইখানে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। ওয়েবসাইটটিতে চলে আসার পর আপনাদের এই সাইটে কাজ হবে এই সাইটটিতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটু স্ক্রলিং করে নিচে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সাইড আপ একটি অপশন, এইখানে ক্লিক করবেন। এই সাইটটিতে ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের অ্যাকাউন্টের ইউজার নেম দিয়ে দিবেন। এইখানে কিভাবে ইউজার নেমটি দিবেন, আপনি আপনার নামের সাথে 2 থেকে 3টি সংখ্যা লাগিয়ে দেবেন, তাহলে কিন্তু এখান থেকে একটি ইউজার নেম ক্রিয়েট হয়ে যাবে। তারপর আপনার ফোনে থাকা একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, যেটা এখন পর্যন্ত আপনি চালাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনাদের এই ফোনে থাকা যে ফোন দিয়ে আপনারা লেনদেন করবেন সেই ফোনের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর পাসওয়ার্ড চাবে, এখানে অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য পাসওয়ার্ড দেবেন এবং সেই পাসওয়ার্ড এখানে কনফার্ম করবেন। কনফার্ম করার পর আই অ্যাম নট এ রোবট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে একটি ক্যাপচা চলে আসবে, যে ক্যাপচাটা এখান থেকে আপনারা কমপ্লিট করে ফেলবেন। এখান থেকে আপনারা ক্যাপচাটা কমপ্লিট করলে দেখতে পারবেন যে আপনাদের এখান থেকে ভেরিফাই হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে ভেরিফাই হয়ে যাওয়ার পর জাস্ট সাইন আপ অপশনটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এই সাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এরকম অপশন শো করবে। তো একটু আগে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এই সাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এই সাইটে লগ ইন করে ফেলবেন। অলরেডি ভিডিও দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাকাউন্টে লগ ইন করে ফেলেছি। তো আশা করে বুঝতে পারলেন কিভাবে এই সাইটে লগ ইন করতে হয়। তো লগ ইন করার পর কিভাবে এখান থেকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন, তো চলো সেটা দেখে নেওয়া যাক। তো এখান থেকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য সবার আগে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু অ্যাড ব্যালেন্স করতে হবে। তো অ্যাড ব্যালেন্স করার জন্য উপরে দেখতে পারবেন 3 ডট অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন অ্যাড ব্যালেন্সে কিন্তু $10 রয়েছে। আপনারাও কিন্তু এখান থেকে অ্যাড ব্যালেন্স করে ফেলবেন। এখান থেকে অ্যাড ব্যালেন্স করার জন্য দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ড, এই অ্যাড ফান্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফোন পে, গুগল পে এবং পেটিএম এর মাধ্যমে কিন্তু এই সাইট থেকে আপনারা আদান প্রদান করতে পারবেন। এখান থেকে প্রথমে ফোন পে নাম্বার নেওয়ার জন্য বা গুগল পে কিংবা পেটিএম নাম্বার নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে তাদের সাথে যোগাযোগ করতে হবে। তো এখান থেকে আপনারা কিভাবে এই নাম্বারটা নেবেন, তো নাম্বার নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ আইকন, এই হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করবেন। হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন অ্যাডমিনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনাদের নিয়ে আসবে। তো এখানে আপনারা তাদের সাথে মেসেজ করতে পারবেন যে আপনারা ফোন পে, গুগল পে কিংবা পেটিএম এর মাধ্যমে এই সাইট থেকে লেনদেন করবেন। তারপর যে অপশনের মাধ্যমে লেনদেন করবেন সেটা আপনারা এখানে লিখে দেবেন এবং সেই নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর আপনারা সেই নাম্বারে টাকাটা প্রথমে পাঠিয়ে দেবেন। পাঠানোর পর একটি স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশটটা এখানে দিয়ে দেবেন। স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে এখান থেকে কিছুক্ষণ পর দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা যোগ হয়ে যাবে। তো এখান থেকে দিতে পাচ্ছেন অনলি ইন্ডিয়ান পার্সেল অ্যাভেলেবেল। 1000 রুপি দিলে বাংলাদেশি টাকায় 1100 টাকা পাবেন। টাকা পাঠানোর আগে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে হবে। রুপি সেট করার পর স্ক্রিনশট নিন, তারপর আপনার অ্যাকাউন্টের ইউজার নেম দিয়ে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করুন। 5 মিনিটের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে অ্যাড ব্যালেন্স হয়ে যাবে। আর এখানে দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে তাদের। তারপর এখানে দেখতে পাচ্ছেন সতর্কবার্তা দেওয়া রয়েছে, এটা আপনারা এখান থেকে পড়ে নেবেন। এখান থেকে যে সতর্কবার্তা মেনে কাজ করলে কিন্তু আপনারা এখান থেকে আদান প্রদান করতে পারবেন। আর যদি না করেন তাহলে কিন্তু এখানে ভুলভাল কাজ করলে আপনাদের পেমেন্টটা আটকে দেওয়া হবে। তো আশা করে বুঝতে পারলেন কিভাবে এখান থেকে অ্যাড ব্যালেন্স করা হয়। অ্যাড ব্যালেন্স করার পর আপনারা আবার এই 3 ডট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এখানে আপনাদের অ্যাড ব্যালেন্স হয়ে যাবে। অ্যাড ব্যালেন্স হয়ে যাওয়ার পর নিউ অর্ডার অপশনে ক্লিক করবেন। নিউ অর্ডার অপশনে ক্লিক করার পর এখানে ক্যাটাগরি অপশনে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া থেকে বাংলাদেশে মোবাইল রিচার্জ, ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানো। যেহেতু আমরা ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাবো এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর ইন্ডিয়া থেকে বাংলাদেশ সর্বনিম্ন $1 পাঠাতে পারবেন এবং সর্বোচ্চ আপনারা $10, $20 যার যতটুকু ইচ্ছা এখান থেকে পাঠাতে পারবেন। তারপর অর্ডার করার 10 মিনিটের ভিতর আপনাদের অর্ডারটি কিন্তু কনফার্ম হয়ে যাবে। ইন্ডিয়ান 1000 টাকা বাংলাদেশি টাকায় 1100 টাকা পাবেন। একমাত্র মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনারা এখান থেকে টাকাটা পাবেন। আপনারা যারা পাঠাবেন তারা ফোন পে, গুগল পে কিংবা পেটিএম এর মাধ্যমে এখান থেকে টাকা পাঠাতে পারবেন এবং যারা রিসিভ করবে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে পারবে। আপনি যার নাম্বারে টাকা পাঠাবেন সেটা কিন্তু এখানে উদাহরণস্বরূপ দেওয়া রয়েছে, যেটা আপনাদের না দেখলেও হবে। আমি যেভাবে করবো সেভাবে করলেই কিন্তু পাবেন। তো এখন আপনাদের এখান থেকে যেহেতু টাকাটা পাঠাতে হবে, এখানে আপনারা প্রথমে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এখানে দিয়ে দেবেন আপনাদের ফোন নাম্বার। তো এখানে আমি যে নাম্বারে টাকা পাঠাবো সেই নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে কোয়ান্টিটি আপনারা কত ডলার এখান থেকে পাঠাবেন, তো আমি এখানে $5 পাঠাবো, যেহেতু এখানে $5 লিখে দেবো। $5 লেখার পর এটা কিন্তু এখানে আপনাদের শো করছে, মানে আপনারা কিন্তু এখান থেকে $5 পাঠালেই কিন্তু হয়ে যাবে লিখে দিলে। তারপর জাস্ট সাবমিট অপশনে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন ইউর অর্ডার রিসিভ, এখান থেকে কিন্তু তারা আবার অর্ডার রিসিভ করেছে। দেখতে পাচ্ছেন $5 কিন্তু এখান থেকে কাটা হয়ে গিয়েছে আর আমার অ্যাকাউন্টে কিন্তু $5 রয়েছে। তো আশা করি বুঝতে পারেন কিভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকাটা পাঠাতে হয়।
আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তবে সেটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।